মূলত ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান একজন গণিতবিদ সিমিয়ন ড্যানিস পয়জন তিনি সর্বপ্রথম পয়জন ডিস্ট্রিবিউশনের ধারণা দিয়ে থাকেন। তো পয়জন ডিস্ট্রিবিউশনটা কি? পয়জন ডিস্ট্রিবিউশন হলো ডিসক্রিট সম্ভাবনার একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন যা কোনো নির্দিষ্ট সময় এবং স্থানের নির্দিষ্ট সংখ্যক ঘটনার সম্ভাবনাকে প্রকাশ করে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রকাশ করে এই পয়জন ডিস্ট্রিবিউশন। এর একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে গড় হারে ঘটে থাকে, ঘটনাগুলা গড় হারে ঘটবে। তো এখানে ডেফিনিশন লেখা আছে, আমি যা বলেছি তাই, অর্থাৎ নির্দিষ্ট একটা সংখ্যা বা নির্দিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনা প্রকাশ করে। এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের মূল ভিত্তি, আর এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি। তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ পয়জন ডিস্ট্রিবিউশন। এটা মূলত গণনা করা যায়, যেমন ঘন্টায় প্রাপ্ত ইমেল, এটা কিন্তু গড় হিসাবে গণনা করা যায়। এটা কিন্তু ল্যামডা দিয়ে এটাকে প্রকাশ করা হয়, সেটা আমি বলেছি আগেই, মিনকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর ইন্ডিপেন্ডেন্সি অর্থাৎ স্বাধীন, ঘটনাগুলো একটি থেকে আরেকটা স্বাধীন, এটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। পয়জন ডিস্ট্রিবিউশনটা কি? এটা নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রকাশ করে, এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং আমরা সংজ্ঞা এবং ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারলাম। আমি বলেছি যে পয়জন ডিস্ট্রিবিউশন মূলত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যখন বাইনোমিয়াল পড়েছিলাম তখন আমরা এক্সপেক্টেড মিন কল্পনা করেছিলাম, সেটা হচ্ছে n ইন্টু পি। পয়জনের ক্ষেত্রে আমরা ঠিক সেমভাবে এই ল্যামডাকে প্রকাশ করব n ইন্টু পি। আমার বাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা প্যারামিটার পেয়েছিলাম কি? নাম্বার, প্যারামিটার পেয়েছিলাম পি ভ্যালু, প্যারামিটার পেয়েছিলাম কে। এই ক্ষেত্রে কিন্তু প্যারামিটার ল্যামডা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো বাইনোমিয়াল দ্বারাই সব কিছু পারি, কেন এই পয়জনের আবিষ্কার করা হলো, কেন পয়জনটা প্রয়োজনীয় ছিল? কারণটা হচ্ছে গিয়া, আপনি বাইনোমিয়াল দিয়ে নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবল, মনে করেন 10টা র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে আপনি নির্দিষ্ট সংখ্যক প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্যারামিটার হচ্ছে এনকেপি। কিন্তু যখন অস্বাভাবিক কিছু ঘটে, যখন কোনো বিরল ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যালকুলেশন দিয়ে পারবেন না। ধরেন আমাদের যদি পি এর ভ্যালু 0 হয় এবং নাম্বার যদি 100 হয় বা অসীম হয়, নাম্বার যদি অসীম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বাইনোমিয়াল দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ভ্যালু ভাইটাল থাকে না। সেক্ষেত্রে আমাদের পয়জন অর্থাৎ নির্দিষ্ট গড়ের উপর বেস করে যদি আমরা ক্যালকুলেশন করি, আপনার পি এর ভ্যালু 0 হোক আর নাম্বার তো আমার অজানা থাকুক, কোনো ব্যাপার না, আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তা আমি যে এতক্ষণ ধরে অনেকগুলো কথা বললাম, তার প্রুফ আমি এখন একটু পরে করব। তো এই জায়গায় প্রয়োজন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা একটু দেখার চেষ্টা করি। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মোটামুটি গত কয়েক ক্লাসে ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন বাইনোমিয়াল দিয়ে যদি আমরা অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটে থাকে, যেগুলো মানে খুবই রেয়ার, মানে বিরল ঘটনা, সেগুলো আমরা যেগুলো ক্যালকুলেশন করতে পারি না, ওই সমস্ত ঘটনা ক্যালকুলেশনের জন্য আমরা পয়জন ডিস্ট্রিবিউশনটা ইউজ করব। তো পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা
এরকম, ফর্মুলাটা কিরকম, ফর্মুলাটা এরকম, পি অফ এক্স জিনিসটা বাইনোমিয়ালও আমরা এভাবেই লিখেছি পি অফ এক্স, কিন্তু আমরা প্রবাবিলিটি মাস ফাংশনটা অন্যরকমভাবে লিখব। সেটা হচ্ছে প্রথমে আমরা নেব ল্যামডা, এই সূত্রটা আমাদের জানতে হবে। উপরে থাকবে কে, ল্যামডা থাকবে, উপরে থাকবে কে, কে খেই আছে, আগেও কে উপরেই ছিল, কে উপরে থাকবে ই অফ মাইনাস ল্যামডা বাই কে ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা আমাদের হচ্ছে গিয়ে পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। তো এখানে দেখে একটা জিনিস খেয়াল করেন, আমি বলেছি ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে কি মিন বা গড় মিন, এটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে, এটা গড় মিন। এরপরে হচ্ছে কে, কে সম্পর্কে তো আসলে আমার স্পেশালভাবে বলার কিছু না, এটা হচ্ছে ইভেন্টের নাম্বার, এখানে 0 হতে পারে, মানে যে কোনো একটা ভ্যালু হতে পারে। আমি কোন ভ্যালুটা ক্যালকুলেশন করব কে সম্পর্কে আপনারা জানেন, তাহলে এখানে ইভেন্ট ভ্যালু দিয়ে দিলাম। এরপর হচ্ছে কে আমরা একটা লগারিদম হিসাবে আখ্যায়িত করতে পারি, একে আমরা ন্যাচারাল লগারিদম বলি। আমি এখানে লিখে দিচ্ছি, তো লগারিদম এটার মান হচ্ছে গিয়া প্রায় এটার মান থাকে প্রায় কত, সেটা হচ্ছে গিয়া 2.718, এটা হচ্ছে গিয়া এর মান। তাহলে এর ভ্যালু হচ্ছে 2.718। আমি এখানে বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না। ন্যাচারাল লগারিদম এর প্রায় হচ্ছে মান হচ্ছে গিয়া 2.718। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, তার ক্যারেক্টারিস্টিক্স জানতে পেরেছি, এবং তার ফর্মুলাটা আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি ফর্মুলাটা কেমন হবে। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা যে ক্যালকুলেশনগুলো করতে পারি না, বিরল ঘটনার ক্ষেত্রে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা ক্যালকুলেশন করে থাকি। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা এরকম, ধরা যাক একটা কল সেন্টার রয়েছে, কল সেন্টারে গড়ে 4টা কল আসে, কল সেন্টারে গড়ে ল্যামডা ইজ ইকুয়াল টু 4 কলস, গড়ে কয়টা আসে, 4টা কল আসে। এখন 5টি কল আসার সম্ভাবনা কেমন, 4টা কল আসে, মানে আমি একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। আমরা ম্যাথমেটিক্যাল যে টার্ম আছে সেটা আমরা আগামী ক্লাসে ভালো করে ক্লিয়ার হয়ে যাব। তো এখন ল্যামডা ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ গড়ে 4টা কল আসে, ঠিক আছে। আমরা কথায় কথায় বলি গড়ে তুমি কত পাইছো, গড়ে তোমার কত টাকা ইনকাম হয় মাসে, গড়ে তুমি কত টাকার বাজার করো, ইত্যাদি ইত্যাদি বলে থাকি না। ধরেন একটা কোম্পানিতে গড়ে 4টা কল আসে, তো 5টি কল আসার সম্ভাবনা কত, দেখেন এই জায়গায় কিন্তু 5টি কলের কথা বলা হয়েছে, 5টা কল আসলে কত সম্ভাবনা থাকে। তাহলে এখন এই জায়গায় আমার পি ভ্যালু টি ভ্যালু এগুলো কিছু আছে নাই, আমার আছে শুধু কি গড়, শুধুমাত্র এই গড়টা দেওয়া আছে, আর 5টা কল আসলে সম্ভাবনা কত এটা বের করতে হবে। এখানে কোনো পি ভ্যালু নাই, পি ভ্যালুর কোনো কথাই নাই এই জায়গায়। তাহলে তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 4 আমরা পেয়েছি। এখন আমরা সেই সূত্র অনুসারে আমরা যদি বসাই, এখানে পি বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু কে, তো আমরা এখানে কে লিখবো না, কে এর বদলে বলা হয়েছে যে 5টি কল আসলে সম্ভাবনা কত। তাহলে আমরা কে এর জায়গায় এখানে 5 বসিয়ে দেব। তো 5 বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে যখন ক্যালকুলেশন করব তখন কি আসবে দেখেন, সূত্র অনুসারে
এখানে বলা হয়েছে ল্যামডার উপরে কে থাকবে, ল্যামডা মানে কত 4, এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 4, 4 এর উপরে কে কত 5, তারপর এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে প্রায় হচ্ছে গিয়া 2.718, 2.718, তার উপরে কত, তার উপর হচ্ছে মাইনাস কে -5, এটাই তো, না 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 উপরে কি ল্যামডা না, ওহো এটা ল্যামডা হবে, এটা এক্স না, এটা কিন্তু ল্যামডা, মিস্টেক করেছি, এটা ল্যামডা। তো ল্যামডা কত 4, ল্যামডা ইজ ইকুয়াল টু 4, বুঝে নেন। তার নিচে হচ্ছে কে 5 ফ্যাক্টোরিয়াল, তা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনাকে আর কিছু বলার নাই, আপনি মোটামুটি পারেন। তো এটা টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাই 0.156, এইটা অর্থাৎ 5টা কলের জন্য সম্ভাব্য পরিমাণ হচ্ছে 15%, এটা হচ্ছে 5টা কলের জন্য। তাহলে আমার এখানে বাইনোমিয়ালের মতো কি করতে হয় নাই, বাইনোমিয়ালের মতো এখানে পি ভ্যালু নির্ধারণ করতে হয় না, নির্দিষ্ট সংখ্যক নাম্বার নির্ধারণ করতে হয় নাই, তারপরে কয়টা ভ্যালুর নির্ধারণ করতে হবে, সম্ভাব্য নির্ণয় করতে হবে, সেটা আমাকে ব্যাখ্যা করতে হয়নি। আমি সরাসরি ল্যামডার উপর ডিপেন্ড করেই ক্যালকুলেশনটা করে ফেলেছি। এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই জায়গায় যদি পি এর ভ্যালু 0 থাকে, পি ইজ ইকুয়াল টু 0 থাকে, তারপরে নাম্বার যদি অসীম হয়, নাম্বার যদি অসীম হয় যে আমরা জানি না কত নাম্বার, আর শুধু যদি আমরা ল্যামডা জানি, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে প্রধান বৈশিষ্ট্যটা কি, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মিন ইজ ইকুয়াল টু ল্যামডা বা গড়, বাংলায় আমরা তাকে বলবো গড়। এরপর হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স, তো ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে হবে না, আমরা তো বাইনোমিয়ালে করেছি নাকি। তো ভ্যারিয়েন্সটাও কি সমান সমান ভার এক্স সমান সমান ল্যামডা। তার মানে বোঝা যাচ্ছে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স এবং মিন একই হয়, এটা হচ্ছে মেইন। এখন আমরা অ্যাডিশনটা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমার অনেক রকমের ভ্যালু বেরোইছে, সে ভ্যালুগুলোকে আমরা যোগ করতে হয় না, কিভাবে যোগ করব, এখানে একটা অ্যাডিশনের একটা ব্যাপার স্যাপার আছে। এখন পয়জন ডিস্ট্রিবিউশন কিভাবে আমরা অ্যাডিশন করব, x1, ধরেন x1 এর ভ্যালু আছে, এটা যদি পয়জন, আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট x1 implies that poison lambda, ধরেন ল্যামডা 1, তো ল্যামডা 1, আবার x2 implies that poison, এটা এই সমস্ত চিহ্ন দেখলে ঘাবড়াবেন না, আপনারা ম্যাথমেটিক্সটা বোঝার চেষ্টা করেন। পয়জন 2, ধরেন এটার ভ্যালু ল্যামডা 1, এটার ভ্যালু হচ্ছে ল্যামডা 2, তাহলে আমরা কিভাবে এগুলোকে যোগ করতে পারবো, সেক্ষেত্রে আমরা এভাবে যোগ করতে পারি, x1 প্লাস x2 implies that আপনার ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, পয়জন ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। আশা করি পয়জন ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে ওভারভিউ সেটা আপনারা বুঝতে পেরেছেন। পয়জন ডিস্ট্রিবিউশন মূলত নির্দিষ্ট ঘটনা এবং স্থানের নির্দিষ্ট রেজাল্টকে প্রকাশ করে, নির্দিষ্ট সম্ভাবনাকে প্রকাশ করে, এটা সম্পূর্ণ গড়ের উপর নির্ভরশীল। এখানে গড় এবং ভ্যারিয়েন্স সমান। অ্যাডিশন করার সিস্টেমটা দেখিয়েছি, উদাহরণ দিয়ে বুঝিয়েছি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং ল্যামডা দিয়ে আমরা মিনকে প্রকাশ করি। এর ভ্যালু ইউলার সংখ্যা বলা হয় যাকে, এটার ভ্যালু হচ্ছে গিয়া 2.718,
তো এটাই ছিল আজকে মোটামুটি ওভারভিউ পয়জন ডিস্ট্রিবিউশন সম্পর্কে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসব, আমরা ম্যাথমেটিক্স বোঝার চেষ্টা করব। তারপরের ক্লাসে আমরা কিভাবে ডেটাসেট দিয়ে এই ক্যালকুলেশনগুলো করা যায় সুন্দরভাবে করার চেষ্টা করব, যেন আমাদের বুঝতে আর কোনো কমতি না থাকে। এরপরেই আমরা চলে যাব কন্ডিশনাল প্রবাবিলিটিতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে সাথে থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।